তো দেখো বন্ধুরা, আমাদের মাছ আলুর তরকারি হয়ে গেছে। ভীষণই সুন্দর সেন্ট হয়েছে এবং খেতেও খুবই সুস্বাদু হয়েছে। তোমরা একদিন এইভাবে মাছ আলুর তরকারি খেয়ে দেখো, আশা করি নিশ্চয়ই খুব ভালো লাগবে। আর চ্যানেলটা যারা নতুন দেখছেন একটু সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দেবেন। থ্যাংক ইউ। নমস্কার বন্ধুরা, রান্নার পাঠশালায় আপনাদেরকে স্বাগত জানাই। তো অত্যাধিক গরম পড়েছে, যার জন্য আজকে কোনো হাই রিচ খাবার বানাবো না। আজকে বানাবো মাছ আর আলু দিয়ে একটা সিম্পল ঝোল, যেটা আমাদের গরমে শরীরের জন্য খুবই উপকারী। তার জন্য মাছটাকে ভেজে নেব। মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আজকে কিছু মাছের ডিমও পেয়েছিলাম, তো সেই মাছের ডিমগুলোকে ভেজে রেখে দিলাম। এটাকে মাছের ঝোলের মধ্যে দেবো না, ওটা এমনি ভাজাই খাবো। তো এবার এই আলুগুলোকে ভেজে নেব। মাছ ভাজার যে তেলটা ছিল তাতে সামান্য একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এবার আলুগুলোকে ওই তেলে ভেজে নিচ্ছি। আলুগুলোর উপরে এবার একটু সামান্য হলুদ দিয়ে ভেজে নেব, একটু লাল লাল করে আলুগুলো ভেজে নেব। এবার এই মাছ ভাজার তেলটার মধ্যে দিয়ে দেবো একটা লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে এর মধ্যে এবার কুচনো পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দেবো এর মধ্যে আদা রসুনের পেস্ট, দিয়ে একটু ভেজে নেবো, যাতে আদা রসুনের হালকা গন্ধ, কাঁচা যে গন্ধটা সেটা না থাকে। রসুনটা ভাজা হয়ে গেল, এবার দিয়ে দেবো একটু টমেটো মিশিয়ে নিলাম। এবার এতে একে একে গুঁড়ো মশলা মিশিয়ে নেবো। তো এতে প্রথমে দিচ্ছি জিরের গুঁড়ো, এবার দেবো ধনের গুঁড়ো, এবারে দেবো হলুদ, এবারে দেবো মিট মশলা, দিয়ে মশলাটা একটু কষিয়ে নেবো। নাহলে মানে একটু মশলাটা করে নিলে কী হবে, আমি যে মাছটা করবো মাছের মধ্যে একটা ভালো স্বাদ আসবে। এবার দিচ্ছি এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, তোমরা চাইলে এটা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো। হালকা একটু জল দিলাম, যাতে গ্রেভিটা করার মধ্যে না মশলাগুলো ধরে যায়। এবার এর মধ্যে আলুগুলো দেবো, দিয়ে মশলাটার সাথে একটু কষিয়ে নেব, দিয়ে আলুগুলোতে অল্প একটু জল দিয়ে হালকা সেদ্ধ হতে দেবো। আলুগুলোর মধ্যে মশলাগুলো সুন্দরভাবে ধরে নিয়েছে। আলুটার মধ্যে জল দিয়ে আলুটাকে একটু ঢাকা দিয়ে রাখবো, আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। আলুগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে, আর সেই জন্য একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। আর একটু বেশি করে জলটা দিয়েছি, যাতে একটু জুস তৈরি হয়, কারণ এটা ভাত মাখার জন্য আর কি আমার কাজে লাগবে। এবার এর মধ্যে মাছগুলো ছেড়ে দেবো, দিয়ে আর 2-4 মিনিট রেখে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো এবার এটার মধ্যে একটু গরম মশলা অ্যাড করে দিলাম, কারণ গরম অত্যাধিক, তো বেশি কিছু দেবো না। তোমাদের যদি কারোর ভালো লাগে তো কস্তুরি মেথিও অ্যাড করতে পারো, বা এটাতে এখন লাস্টে একটু ঘিও অ্যাড করতে পারো, তাতে আরও টেস্টফুল হবে। কিন্তু আমি এটা গরমের জন্য আর এত কিছু দিচ্ছি না, জাস্ট এটা রেগুলার রান্না তো এটা জাস্ট 2-3 মিনিট রেখে এবার নামিয়ে নেবো। আমার রান্না কমপ্লিট। সো থ্যাংক ইউ ফ্রেন্ডস পুরোটা দেখার জন্য। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।